কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো রাত্রেবেলায় ভাবলাম একটু রান্না করি, আর সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি আমি, আর এখানে এই সবজিগুলো একটু বয়েল করে নিয়েছি। তার মধ্যে আবার ঘটে গেছে একটা ঘটনা। আমি আবার রান্না করতে করতে একটুখানি খিদে পেয়েছিল, দিয়ে একটা ম্যাগি প্যাকেট ছিল, তো সেইটা আমি বানিয়ে খেয়েছি। কিন্তু আমি মানে ভাবতেই পারিনি যে ম্যাগিটা এত ঝাল হবে। মানে ওটা ম্যাগি নয়, ম্যাগিরই একটা আলাদা আর কি ভার্সন, ঠিক আছে, কিন্তু ওটা ম্যাগির মতোই। ওই 2 মিনিটে জলে দিয়ে মানে এটা মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি মানে কিপ আপ করেছি ওটা খেয়ে বা ওটা কিনে, আমি নিজেই বুঝতে পারছিলাম না আর কি। মানে এত ঝাল লেগেছে যে আমি রীতিমতো আমার চোখ দিয়ে জল পর্যন্ত বেরিয়ে গেছে। মানে ঝাল কিছুতেই কমছিল না, যতই জল খাচ্ছি, চিনি খাচ্ছি, কোনো মতেই কমছে না ঝাল, ঠিক আছে। মানে একদম বিধ্বস্ত অবস্থা। আর আমি এমনিতেই ঝাল খেতে পারি না, আর আমি ভাবতেই পারিনি যে মশলাটা এত ঝাল হবে। আমি পুরো 2টো প্যাকেটের মশলা দিয়ে ফেলেছিলাম। তারপরে ফ্রিজ থেকে বের করে শোনপাপড়ি খাচ্ছিলাম। ঠান্ডা শোনপাপড়িটা কিন্তু খুব ভালো জিনিস, এটা খেয়ে কিন্তু আমার অনেকটাই ঝাল কমেছিল। তো মানে কি বলবো, আমি তো জীবনেও আর এটা খেতে যাব না। আর ওদিকে আবার আমার যাচ্ছে মশলা পুড়ে। তো যার জন্য আবার আমি মানে রান্নার দিকে গেলাম, গিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো ঢেলে দিলাম। এবার এটাও তো করতে হবে, কারণ ওই সিচুয়েশনে আমি মানে নিজের ঝাল কমাবো না রান্না করব নিজেই বুঝতে পারছিলাম না। তো এই হচ্ছে এই ম্যাগির প্যাকেটটা। ধন্যবাদ তোমাকে ম্যাগি, মানে আমি আর জীবনেও কিনবো না আর খাবও না। মানে এত ঝাল, এত ঝাল। তারপরে 2-4টে রুটি সেঁকে নিলাম। আর রাত্রে হচ্ছে রুটি আর ফুলকপি আলুর তরকারি গালা গালা করে। এটাই আমি খেতে খুব ভালোবাসি শীতকালে। আর রুটিগুলো তো ভালো হয়ই, কিছু বলার নেই আলাদা করে। হ্যাঁ, তার সঙ্গে আবার একটুখানি ডিম ভাজাও করে নিয়েছিলাম। এটা একটু দরকার, কিছু একটা থাকতে হয়, মাছ কিংবা ডিম বা মাংস। এই হচ্ছে আমার একটা ফেশিয়াল কিট, আমার একটা এক্সট্রা কেনা হয়ে গেছিলো, তো ব্যাগের মধ্যেই ছিল এটা। তো আমি দেখলাম ঠিক আছে, যখন কেনা আছে আর অনেক দিন ধরেই আছে, তাহলে একবার করেই নিই। তো ও বাবা, মানে আমি ভেবেছিলাম এটা আমারই ইউজ করা, কিন্তু আমার ইউজ করা নয় এটা। মানে সমস্ত কিছু প্রিপারেশন নেওয়ার পরে আমি যখন প্যাকেটটা খুলি, তখন দেখছি ও বাবা, এটা তো পুরো সিল করা। মানে আমি তো এটা আমার ইউজ করা ভেবেছিলাম, কাটাটা, কিন্তু কাটাটা না। আর আমি তো মানে কি বলবো, ব্যবসা যারাই করে তারাই জানে যে এরকমভাবে নিজে ইউজ করতে খুব গায়ে লাগে। সত্যি কথা বলছি, এটা সবাই শুনলে হয়তো হাসবে। আমার মনে হয় ওইটা অত দামি ফেসিয়ালটা আমি নিজে ইউজ করার থেকে আমার একটা কাস্টমারকে দেওয়া হবে। তো যাই হোক, আমার বাড়িতে একটা ফ্রুট ফেসিয়াল ছিল নেচার্সের, তো ওটা আমি রেখে দিয়ে ফ্রুট ফেসিয়ালটা করলাম। মানে আমি জানি না, আমাকে হয়তো অনেকে ভাববে যে বাবা রাজমোহিনী প্রিয়াঙ্কা এত মানে কিন্তু আমার লাগে, আমার কিন্তু সত্যিই লাগে, আমার ভেতরে লাগে। মানে আমার মনে হয় এত দামি ফেসিয়ালটা আমি নিজের মুখে ইউজ করব অকারণে, তার থেকে এটা থাক, আবার একটা কাস্টমারকে দেওয়া যাবে। অবশ্য আমি ফেসিয়াল করলাম, সেটা নেচার্সের ফ্রুট ফেসিয়াল, সেটাও খুব ভালো। সব তো হয়ে গেছে, আর এই যে প্যাকটা লাগিয়ে নিয়েছি। এরপরে প্যাকটা লাগানোর পরে লাস্টে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো এই যে ফাইনাল আমার রেজাল্ট। আর ফেসিয়াল করার 2 দিন পরে সুন্দর গ্লো আসে, আর সেটা তো 2 দিন পরেই বসে যাবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।